পিএম কিষাণের 20তম কিস্তির টাকা ঢোকার সময় কিন্তু চলে এসেছে। কবে থেকে ঢোকা শুরু হবে এই নিয়ে আপনারা সকলেই অপেক্ষায় রয়েছেন। আপনাদের জন্য দারুণ সুখবর চলে এসেছে। শোনা যাচ্ছে এবার নাকি ডবল টাকা পাবেন। হ্যাঁ, 2000 টাকার জায়গায় নাকি 4000 টাকা করে দেওয়া হবে। সত্যিই কি ডবল টাকা পাবেন? যদি ডবল টাকা দেওয়া হয় তাহলে কারা কারা ডবল টাকা পাবেন এবং কারা কারা পাবেন না, এবং কবে থেকে এই 20তম কিস্তির টাকা ঢোকা শুরু হবে। এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে যেটি আপনাকে অবশ্যই জানতে হবে। সেটি হলো এবার কিন্তু বহু মানুষ পিএম কিষাণের টাকা পাবেন না। কেন পাবেন না? নতুন কি কি সমস্যা এসেছে এবং এর সমাধান কিভাবে করবেন, এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে খুবই পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে দেব, যাতে আপনারা আর কোনো সমস্যায় না পড়েন। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। প্রথমেই যে খবরটি আপনাদের জানাবো, যার জন্য আপনারা অনেকদিন থেকেই অপেক্ষায় রয়েছেন, সেটি হলো পিএম কিষাণের 20তম কিস্তির টাকা কবে থেকে ঢোকা শুরু হবে। দেখুন, পিএম কিষাণের টাকা বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে মোট 60,000 টাকা দেওয়া হয়। প্রথম কিস্তি সাধারণত ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যেই দেওয়া হয়। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় মে জুন মাসের দিকে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় অক্টোবর নভেম্বর মাসের দিকে। তাই এবছরও 2026-এ পিএম কিষাণের একটি কিস্তির 2000 টাকা ইতিমধ্যেই সবাই পেয়ে গেছেন গত ফেব্রুয়ারি মাসে। এবার পরের কিস্তির জন্য আপনারা সবাই অপেক্ষায় রয়েছেন। এই কিস্তি অর্থাৎ 20তম কিস্তির টাকা মে মাস থেকেই ঢোকা শুরু হবে বলে জানা যাচ্ছে। হ্যাঁ, 20তম কিস্তির টাকা এই মে মাস থেকেই ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে মে মাসে যদি না ঢোকে তাহলে জুন মাসেই সমস্ত টাকা ঢুকে যাবে। এবার আপনাদের জানাচ্ছি ডবল টাকা ঢোকার ব্যাপারে। অনেকের কাছেই শোনা যাচ্ছে যে এবার নাকি পিএম কিষাণের ডবল টাকা ঢুকতে চলেছে, অর্থাৎ 2000 টাকার বদলে নাকি 4000 টাকা করে ঢুকবে। তবে সত্যিই কি 4000 টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকবে নাকি ঢুকবে না? তাহলে শুনুন, এই খবরগুলি সম্পূর্ণ ভুয়ো। এই রকম কোনো আপডেট সরকারের তরফ থেকে আসেনি যে ডবল টাকা ঢুকবে। কিন্তু কিছু মানুষ এই ধরনের ভুলভাল খবর শোনাচ্ছেন। আপনারা এই সব খবরে বিভ্রান্ত হবেন না। তবে আরেকটি বিষয়, অনেকেই কিন্তু 2000 টাকার বদলে 4000 টাকা বা 6000 টাকা পেতে পারেন। কারা কারা পাবেন এই টাকা বলছি। যারা আগের কোনো একটি বা দুইটি বা তারও বেশি কিস্তি পাননি বা বাকি রয়েছে, বিভিন্ন সমস্যার কারণে তারা সেই কিস্তিগুলির টাকা পাননি। যেমন অ্যাকাউন্টগত সমস্যা হতে পারে, জমি সংক্রান্ত সমস্যা হতে পারে বা ডিবিটি সংক্রান্ত সমস্যা হতে পারে। সেই সব উপভোক্তাদের সমস্যাগুলির সমাধান হয়ে থাকলে তারা আগের কিস্তির টাকাগুলিও এইবার একসঙ্গে পেতে পারেন। অর্থাৎ যারা আগের একটি কিস্তি পাননি তারা এবার মোট 4000 টাকা পেতে পারেন, এবং এইরকম যাদের 2টি 3টি কিস্তির টাকা বাকি রয়ে গেছে তারা এইবার 6000 বা 8000 টাকা করে পেতে পারেন। যদি আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে থাকে তবেই কিন্তু পুরনো বাকি থাকা টাকাগুলি পেয়ে যাবেন। আবার যদি সমাধান না হয়ে থাকে তাহলে কিন্তু এবারেও টাকা পাবেন না। আর যাদের কোনো সমস্যা নেই, অর্থাৎ যারা রেগুলার, তারা যেভাবেই টাকা পাচ্ছেন সেইভাবেই এবারও 2000 টাকা করেই পাবেন। কোনো রকম ডবল টাকা কিন্তু পাবেন না। এবার যে বিষয়টি জানাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন, না হলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও ঢুকতে পারে। কারণ যে সমস্যাটি ইতিমধ্যে অনেকের দেখা যাচ্ছে সেটি হলো অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তার এসএমএসও অনেকের মোবাইলে চলে এসেছে। যার যার এই সমস্যাগুলি হচ্ছে তারা কিন্তু এবার পিএম কিষাণের টাকা পাবেন না। আপনারা যদি এই সমস্যাগুলি তাড়াতাড়ি সমাধান না করেন তাহলে কিন্তু টাকা পাবেন না। তাই যাদের এই সমস্যাগুলি রয়েছে তারা খুবই তাড়াতাড়ি আপনাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, তাহলে আপনারা সেই সমস্যাগুলি অর্থাৎ ডিবিটি লিঙ্ক আবার চালু করতে পারবেন এবং টাকা পাওয়া শুরু হয়ে যাবে। আর বাকি যারা রয়েছেন তাদের এই সমস্যাগুলো রয়েছে কিনা তার জন্য আপনারা আপনাদের পিএম কিষাণ স্ট্যাটাস চেক করে নেবেন। সেখানে দেখবেন আধার সিডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা। যদি নো লেখা থাকে তাহলে জানবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই। তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন এবং ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক করিয়ে নেবেন, না হলে কিন্তু টাকা পাবেন না। তবে এই স্ট্যাটাস কিভাবে চেক করবেন তার জন্য আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকেই দেখে নিতে পারেন। ধন্যবাদ।